আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার মা ও আমার ঠাকুমাকে দেখতাম যখন রান্না করতে যেত। প্রতিদিন রান্না করার যে পাত্রে চাউল দিত সেখান থেকে অল্প কিছু চাউল অন্য একটা পাত্রে রেখে দিত। তো আমি কৌতূহলবশত একদিন আমার ঠাকুরমাকে জিজ্ঞাসা করলাম যে ঠাকুরমা, তুমি এটা কেন করো? তখন আমার ঠাকুমা হেসে উত্তর দিল যে দাদু ভাই, যেদিন পূর্ণিমা তিথি আসবে সেদিন তোমাকে বলবো। তো আমি মনে মনে অনেক খুশি হলাম। আমি ভাবলাম এই চাউল দিয়ে মনে হয় ঠাকুমা পিঠা বানাবে। তো একদিন পূর্ণিমা তিথি আসলো। আমার ঠাকুরমা সকালবেলা স্নান করে আমাদের ক্ষেতের কিছু শাকসবজি, কিছু তরকারি, কিছু ফল ফলারি, আমাদের গাছের পেয়ারা, সবেদা, এগুলো নিয়ে আমার ঠাকুরমা আর ওই জমিয়ে রাখা যে চাউল এটা নিয়ে একটা পটলায় বেঁধে আমার ঠাকুরমা আমার দাদুকে বলল যে এটা গ্রামের পণ্ডিত মশাইদের বাড়িতে পৌঁছাই দিতে। তখন আমি দৌড়িয়ে যেয়ে আমার ঠাকুমাকে বললাম যে ঠাকুমা, গ্রামের পণ্ডিত মশাইদের বাড়িতে কেন এটা পৌঁছাই দেবে? তখন আমার ঠাকুমা এসে উত্তর দিল যে দাদু ভাই, আমরা তো গরিব মানুষ, আমরা তো সবসময় মানুষকে সাহায্য করতে পারি না, সবসময় মানুষকে দান করতে পারি না। তো গ্রামের পণ্ডিত মশাইদের বাড়িতে এই পূর্ণিমা তিথির দিন অনেক গরিব মানুষ যারা খেতে পারে না তাদেরকে খাওয়ার ব্যবস্থা করা হয়, কাঙালি ভোজ দেওয়া হয়। তো আমার এই সামান্য কিছু দান, কিছু সাহায্য যদি তাদের কাজে লাগে, তো আমি এভাবে জমিয়ে জমিয়ে দান করি। তো আমি সেখান থেকে শিখলাম যে যদি দান করতে হয়, কাউকে সাহায্য করতে হয়, তাহলে অনেকভাবে সাহায্য করা যায়, অনেকভাবে দান করা যায়। তো